বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, SR মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুলতান আহমেদ, DMF, জেনারেল প্র্যাকটিশনার, 250 শয্যা বিশিষ্ট খুলনা সদর হাসপাতাল, খুলনা। আজকে আমার এই ভিডিওটিতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাকট্রোসিন 2% অয়েনমেন্ট, যা ম্যানুফ্যাকচার করে থাকে স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। আজকে আমার এই ভিডিওটিতে থাকবে ব্যাকট্রোসিন অয়েনমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং কোন কোন রোগের ক্ষেত্রে নির্দেশিত এবং এর ব্যবহার সম্পর্কে। যারা আমার চ্যানেলটিতে নতুন তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। ব্যাকট্রোসিন 2% অয়েনমেন্টের মধ্যে রয়েছে মিউপিরোসিন USP, যা সাধারণত জীবাণু প্রতিরোধে, ত্বকের ঘা শুকাতে, কাটাচেরা সেলাইজনিত ঘা শুকাতে এবং সিজারিয়ান পোস্ট অপারেটিভের পর আপনার সেলাই, ঘা এবং দাগ শুকাতে আপনার এই ব্যাকট্রোসিন অয়েনমেন্টটি দারুণ কাজ করে থাকে। এই ব্যাকট্রোসিন অয়েনমেন্টটি লাগানোর নিয়ম হচ্ছে সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার আক্রান্ত স্থানে তেলের মতো করে ছড়িয়ে লাগিয়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে এই অয়েনমেন্টটি লাগানোর পর যাতে কাপড় বা জামা কাপড় আপনার পরিধানে এটা যেন ওই ক্রিমের সাথে যাতে না লাগে। তার মানে আমি বলতে চাচ্ছি যে ক্রিমটি লাগানোর পর বা অয়েনমেন্টটি লাগানোর পর বাতাসে একটু শুকনো শুকনো ভাব হয়ে আসলে তারপর আপনি জামা বা আপনার পরিধানের জিনিসটি পরতে পারেন। তবে আমার মতামত থাকবে একজন রেজিস্ট্রিকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যাকট্রোসিন অয়েনমেন্টটি ব্যবহার করা উত্তম। ভিডিওটি ভালো লাগলে নিচে লাইক করে দেবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।